বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক রহমানের দূরদর্শিতা, তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা খুব সূক্ষ্মভাবে এবং খুব মেধাসম্পন্নভাবে তারেক রহমান এদেশ পরিচালনা করছে। আপনারা জানেন যে ভারত তারেক রহমানকে বিভিন্নভাবে তোষামোদ্দি করছেন যে বাংলাদেশে ভারতে আসুন এবং ভারতে সফর করে যান, কিন্তু তারেক রহমান রাজি হননি। তারেক রহমান এই বাংলাদেশে কিন্তু এখন রয়ের সদস্য মানে অবস্থান করছে এবং ভারতের একজন মানে কূটনীতিক, সেটা হলো বাংলাদেশে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তো তারেক রহমান পরিষ্কারভাবে যে দাবিগুলো করেছেন, সর্বপ্রথম হাসিনাকে এদেশে ফিরিয়ে দিতে হবে, বন্দি চুক্তি বিনিময় মানে পালন করতে হবে। 2 নম্বর কথা হলো যে এই যে পানির যে ন্যায্য হিস্সা সেটা বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে। 3 নম্বর হিসাব হলো যে এই যে বর্ডারে যে গুলি করা, নির্বিচারে গুলি করা, এটার বন্ধ করতে হবে। তো এই ধরনের কড়া যে মেসেজগুলো ভারতকে দিলেন, ভারতের চোখে চোখ রেখে যে তারেক রহমান সাহেব কথা বলছেন, এটা তো আপনারা বুঝতে পারছেন। তো এই জন্যেই আমি মনে করি যে বিগত হাসিনার রাষ্ট্র পরিচালনা আর তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা আকাশ পাতাল তফাৎ। কারণ তারেক রহমান ভারতকে ভয় করে কথা বলেন না, ভারতকে মানে তোয়াজ করে তারেক রহমান কথা বলেন না। তারেক রহমান একজন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে মানে ভারতের সঙ্গে কথা বলেন। তো ভারতের কাছ থেকে বাংলাদেশের যে হিস্সা, এগুলো কড়াই গুন্ডাই তারেক রহমান আদায় করে নেবেন। হলে সম্পর্ক থাকবে, না হলে না থাকবে, এতে তারেক রহমানের কোনো যায় আসে না। তারেক রহমান একেবারে শক্ত ভাষায় ভারতের কূটনৈতিক নেতার কাছে বলে দিয়েছেন। তো ভারত যদি হিস্সা মিলিয়ে সম্পর্ক রাখতে চাই তাহলে বাংলাদেশ সম্পর্ক রাখবে, যদি সম্পর্ক রাখতে না চাই তাহলে না রাখবে। এতে বাংলাদেশের কোনোটা যাবে আসবে না।